আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন। অতিবৃষ্টি ও উজানের ঢলে বেড়ে যাওয়া লালমনিরহাটের তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। ফলে জেলার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে শুরু করেছে। ১২ ঘন্টার ব্যবধানে ২৫ সেন্টিমিটার কমে আজ সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। ৩ ঘন্টার ব্যবধানে সকাল ৯টাতেও পানি প্রবাহ স্থিতিশীল ছিল। গতকাল সন্ধ্যে ৬টায় সেখানে পানি প্রবাহ ছিল বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচে। নদীর পানি কমতে শুরু করায় জেলার ৫ উপজেলার তিস্তা তীরবর্তী এলাকাগুলো পানি থেকে নেমে যেতে শুরু করেছে। তবে এখনো অনেক এলাকার বাড়িঘর ও রাস্তাঘাট জলমগ্ন রয়েছে। জেলা প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী এবারের স্বল্পমেয়াদী বন্যায় জেলায় প্রায় ৪০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। এসব এলাকায় শিশু খাদ্য, গোখাদ্য ও নগদ সহায়তা হিসেবে বিতরণের জন্য ১৩ লাখ টাকা ও ৯০ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এদিকে আপাতত আর অতি ভারী বৃষ্টিপাত বা নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা নেই বলে জানিয়েছে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে গতকাল থেকে তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা কমে এখনও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে গতকাল সকাল থেকে বিপদসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও আজ তা সকাল ৯টায় ৩৩ সেন্টিমিটার কমে এখন বিপদসীমার মাত্র ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানিয়েছেন, গতকাল পর্যন্ত জেলায় ৪০০ প্যাকেট শুকনো খাবার ও ২ মেট্রিক টন চাল বন্যার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। জেলায় পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে বলে জানিয়েছেন তিনি। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছি ইউনিয়নের পাকারমাথা ও বাগডোরা এবং আদিতমারি মহিষখোঁচা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ২,৫০০ পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ হিসেবে শুকনো খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ত্রাণ বিতরণকালে জেলা জামাতের কর্মপরিষদ সদস্য ফিরোজ হায়দার লাবলু ও জেলা ছাত্র শিবিরের সভাপতি ওসমান গনি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে প্রথম শহীদ আবু সাঈদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়েছে। গতকাল রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের বাড়িতে তার পরিবারের কাছে উপহার সামগ্রী হস্তান্তর করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে একটি গাভী, একটি সেলাই মেশিন এবং নগদ ১,০০,০০০ টাকা। এর আগে বিএনপি নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। আজ জাতীয় কন্যা শিশু দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ। দিবসটি উপলক্ষে অন্যান্য স্থানের মতো জয়পুরহাটে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এই উপলক্ষে আজ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কালেক্টরেট সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার মহিউদ্দিন জাহাঙ্গীর এতে সভাপতিত্ব করেন। এদিকে আজ জাতীয় কন্যা শিশু দিবস পালন উপলক্ষে কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা মহিলা উন্নয়ন অফিসের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এখন আলোচনা সভা চলছে। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। এরপর প্রাথমিক পর্যায়ের ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজীবপুর উপজেলাতেও অনুরূপ কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়া রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে নিজস্ব কর্মসূচি পালন করছে। এখন শুনুন কৃষি সংবাদ। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বস্তায় আদা চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় এই উপজেলার ১১টি ইউনিয়নের অধিকাংশ বাড়ির আশেপাশে বস্তায় আদা চাষ শুরু করেছেন কৃষকেরা। বস্তায় আদা চাষে খরচ কম, রোগবালাই নেই এবং প্রতিটি জায়গায় চাষ করে বাড়তি আয় করা সম্ভব বলে এই পদ্ধতিতে ঝুঁকেছেন কৃষকেরা।
সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসার মতিউল আলম জানিয়েছেন, এবছর উপজেলার 18,000 বস্তায় আদা চাষ হয়েছে। এ থেকে 2,450 মেট্রিক টন আদা উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে। চাষে সহায়তার জন্য বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে বীজ, আদা ও বস্তা এবং কৃষক পর্যায়েও বীজ সরবরাহ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।